লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে নজর। আজও উত্তরবঙ্গে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সভা হবে তুফানগঞ্জে, দ্বিতীয়টি হবে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এলাকায়। গত লোকসভা ভোটে এই দুই আসনেই জয় পেয়েছিল বিজেপি, আর এবার এই দুই আসন জিততে চায় তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী করেছে প্রকাশজিৎ বড়াইককে, জলপাইগুড়িতে প্রার্থী বিধায়ক নির্মল চন্দ্র রায়। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন। সুতপা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজও উত্তরবঙ্গে জোড়া সভা, একদিকে তুফানগঞ্জ, অন্যদিকে জলপাইগুড়ি লোকসভা এলাকায়, কি খবর রয়েছে? দেখো, উত্তরবঙ্গ সফরের নির্বাচনী জনসভা করছেন মুখ্যমন্ত্রী, আজ তার দ্বিতীয় দিন। গতকাল আমরা দেখেছিলাম যে কুচবিহারে এবং মালে তিনি সভা করেছিলেন। আজকে প্রথম সভা তার তুফানগঞ্জে এবং দ্বিতীয় সভা জলপাইগুড়িতে। গুরুত্বপূর্ণভাবে দুটো দিক থেকেই কিন্তু দুটো কেন্দ্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো যে আলিপুরদুয়ার কুচবিহারে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, সেক্ষেত্রে কিন্তু বিজেপি অনেকটাই শক্তিশালী এখানে, এবং তার ফলে তৃণমূলকে রীতিমতো এখানে লড়াই করতে হচ্ছে এবং পুরনো যে অবস্থা, সেই অবস্থা পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে তৃণমূল কংগ্রেস। কাজে এই জায়গায় এসে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে, রাজনৈতিকভাবে তিনি কি বলেন সেদিকে নজর থাকবে। আর গতকাল তুমি জানো যে প্রধানমন্ত্রী এসেছিলেন কুচবিহারে, তিনি বক্তব্য রেখে গেছেন, তার পরিপ্রেক্ষিতে আজকে মুখ্যমন্ত্রী মুখ খোলেন কিনা সেদিকেও কিন্তু সকলের নজর থাকছে। কাজে রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এই জেলা। এবং দ্বিতীয় যে জলপাইগুড়িতে যে তার সভা হবে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে জলপাইগুড়ির মানুষ তারাও কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষোভ প্রদর্শন করেছেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে একটা প্রকট আকার নিয়েছে। কাজে সবটা মিলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে। এবং সব থেকে বড় কথা, একেবারে 19 তারিখে যেহেতু নির্বাচন জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ারে, তারপরে একেবারে প্রচারের উত্তঙ্গে রয়েছে কিন্তু এই সমস্ত জেলা। কাজেই সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, এবং তার পাল্টা কি বক্তব্য বিজেপি নেতৃত্ব দেয় সেদিকেও নজর থাকবে। একবারই সুতপা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।